একটি ছোট্ট সবুজে ঘেরা গ্রামে বাস করত লালবর্ণা। সে ছিল দুঃসাহসী, কৌতূহলী ও মেধাবী মেয়ে। একদিন সে গ্রামের পাশের গভীর জঙ্গলে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়, কারণ সে শুনেছিল সেখানে লুকিয়ে আছে এক জাদুকরী ফোয়ারা। লালবর্ণা সাহস করে জঙ্গলে প্রবেশ করে। চারপাশে ঘন গাছপালা, অদ্ভুত সব পাখির ডাক আর হালকা কুয়াশা। আচমকা সে দেখতে পায় একটি ঝলমলে আলো দূরে জ্বলছে। লালবর্ণা আলো অনুসরণ করে এক রহস্যময় ফোয়ারার কাছে পৌঁছে যায়। হঠাৎ ফোয়ারার মধ্য থেকে একটি ছোট্ট সোনালী মাছ উঠে এসে বলে, তুমি যদি সত্যিকারের দয়ালু হও, তবে এই ফোয়ারা তোমার ইচ্ছা পূরণ করবে। হঠাৎ লালবর্ণা দেখতে পায় একটি ছোট খরগোশ ফোয়ারার পাশের গর্তে আটকে গেছে। সে নিজে কিছু চাইবার আগে দ্রুত খরগোশটিকে উদ্ধার করে। সোনালী মাছ খুশি হয়ে বলে, তুমি সত্যিই দয়ালু, এবার তোমার ইচ্ছা বলো। লালবর্ণা ভাবে সে নিজের জন্য ধন সম্পদ চাইতে পারে, কিন্তু সে বরং তার গ্রামবাসীদের সাহায্য করতে চায়। সে মাছকে বলে, আমি চাই আমার গ্রাম যেন কখনো অভাবে না থাকে, সবাই সুখে শান্তিতে বসবাস করুক। পরদিন সকালে লালবর্ণা দেখে তার গ্রাম বদলে গেছে। মাঠে সোনালী ফসল, নদীর পানি স্বচ্ছ, আর সবাই হাসি খুশি। সে বুঝতে পারে প্রকৃত শক্তি লোভে নয়, বরং অন্যকে সাহায্য করায়। একটি ছোট্ট সবুজে ঘেরা গ্রামে বাস করত লালবর্ণা। সে ছিল দুঃসাহসী, কৌতূহলী ও মেধাবী মেয়ে। একদিন সে গ্রামের পাশের গভীর জঙ্গলে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়, কারণ সে শুনেছিল সেখানে লুকিয়ে আছে এক জাদুকরী ফোয়ারা। লালবর্ণা সাহস করে জঙ্গলে প্রবেশ করে। চারপাশে ঘন গাছপালা, অদ্ভুত সব পাখির ডাক আর হালকা কুয়াশা। আচমকা সে দেখতে পায় একটি ঝলমলে আলো দূরে জ্বলছে। লালবর্ণা আলো অনুসরণ করে এক রহস্যময় ফোয়ারার কাছে পৌঁছে যায়। হঠাৎ ফোয়ারার মধ্য থেকে একটি ছোট্ট সোনালী মাছ উঠে এসে বলে, তুমি যদি সত্যিকারের দয়ালু হও, তবে এই ফোয়ারা তোমার ইচ্ছা পূরণ করবে। হঠাৎ লালবর্ণা দেখতে পায় একটি ছোট খরগোশ ফোয়ারার পাশের গর্তে আটকে গেছে। সে নিজে কিছু চাইবার আগে দ্রুত খরগোশটিকে উদ্ধার করে। সোনালী মাছ খুশি হয়ে বলে, তুমি সত্যিই দয়ালু, এবার তোমার ইচ্ছা বলো। লালবর্ণা ভাবে সে নিজের জন্য ধন সম্পদ চাইতে পারে, কিন্তু সে বরং তার গ্রামবাসীদের সাহায্য করতে চায়। সে মাছকে বলে, আমি চাই আমার গ্রাম যেন কখনো অভাবে না থাকে, সবাই সুখে শান্তিতে বসবাস করুক। পরদিন সকালে লালবর্ণা দেখে তার গ্রাম